আমার সংসারের কোনো কাজ করতে যাইয়া, চাহিদা মিটাইতে যাইয়া যদি হালাল পথ থেকে হারাম পথে উপার্জন করে তাদেরকে খাওয়াই, যদি বাবারে যায় ডাক দিয়ে কই বাবা আমি এই অপরাধী, তুমি একটু ভাগিদার হইবা, বাবাই আমার ডাক দিয়ে কইব শিল্পী রে আমি তোর এত বড় করে লালন পালন করছি, এটা তোর কর্তব্য, আমারে তুই খাওয়াইবি, কি কইরা খাওয়াইবি এটা আমি জানি। মারে যায় কইবেন মা একই কথা, ভাই বোন যায় বলবেন ভাই বোন একই কথা কইব। একমাত্র মুর্শিদ কেবলা, একমাত্র নিদান কালের সাথী, যেই মুর্শিদ কেবলা আমার যত কিছু পাপ আছে সমস্ত কিছু নিজের কাঁধে বহন কইরা ভক্তের পাপ এ হলো যার যার মুর্শিদ। মুর্শিদ বিনে ভক্তের কোনো গতি নাই, মুর্শিদই একমাত্র ভক্তের ভরসা। যদি সেই রকম ভক্ত সেই রকম গুরু হইতে পারে, আমরা তো বাবা শুধু নামে হইছি, কর্ম করে দেখতে পারি নাই। ছোট সময় দেখতাম বাপ চাচারা দয়াল বাড়ি যাইতো, পায়ের জুতাটা পড়তো না, দয়াল বাড়ির আঙিনায় পাড়া দেওয়ার আগে পায়ের জুতা খুলতো, এরকম জোর হাত করে দাঁড়ায় থাকতো। কোন সময় যেন আমরা বলছেন একটা আদেশ আমারে দিবে, আর এখন আমরা দয়াল বাড়ি যাই, যাইয়া কেমন একটা ভাব লইয়া যেন বয়ে থাকি, আমার ধারায় কি প্রেম হবে, আমার ধারায় কি ভজন হবে, আমার ধারায় কোনো কিছু সম্ভব না। 2 লাখ টাকা 3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে একটা গরু বা মহিষ কিনা নিয়ে যাই, আমার আবুল চাঁদের দরবারে যেটারে কুরবানি কইরা দিলাম, এলাকার মানুষ বলল হারে আবুল চাঁদের এমন একটা ভক্ত এত টাকা দিয়ে একটা গরু নিয়ে আসছে, আমার সইনা গর্বে পরানটা বইরা গেল। কিন্তু একটা বারও চিন্তা করে দেখলাম না, যারা আমি বাজার থেকে কিনা নিয়ে আসলাম ওর জনমটা তো পশুকুলে, মানুষের মন বোঝে না, মানুষের মতো কথা বলতে পারে না, তারে আমি আমার দয়ালের দরবারে কুরবানি কইরা ওর পশু জনমটা ধন্য করলো, মানুষের সেবাই লাগলো, আমার মানব জনমের কি হইল? আমি তো একটা বারের জন্য আমার আবুল চাঁদের দরবারে কুরবানি, কি হলো এই মানুষ কুলে জন্ম, এটা কি প্রেম বলে না ভালোবাসা বলে?